হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জেনে নেব যে এখানে ঠিক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দক্ষিণ দিনাজপুর থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর অল এঙ্গেজ ডিফারেন্ট ক্যাটাগরি ফর এমপ্লয় এগেন্স্ট স্যাংশন পোস্ট আন্ডার NHM অ্যান্ড XBFC অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর সিজন বেসিস। তো বন্ধুরা, তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিস ডিফারেন্ট ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার আগে তোমাদের বলে দিই, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দি ওয়েবসাইট www.wbhealth.gov.in recruitment URL hrwbhealth.gov.in from the eligible candidate for engagement of different category of post on purely contract basis from 17/3/2026 থেকে 6/4/2026 আপ টু 11:59 PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা শুধুমাত্র এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, সেটা hrwbhealth.gov.in অথবা wbhealth.gov.in রিক্রুটমেন্ট, এই দুটো সাইটের মাধ্যমে যে কোনো একটি থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনটি শুরু হবে 17ই মার্চ থেকে এবং আবেদনটি চলবে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা করতে পারবে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে 100 টাকা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু পে করতে হবে এবং 50 টাকা তোমাদের রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে তোমরা পেমেন্ট করবে। তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেন্টাল সার্জন পোস্টে নিয়োগ করা হচ্ছে। BDS ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজ বাই দি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তোমরা যদি পাস করে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। একটি শূন্যপদ আছে। এই পোস্টের ক্ষেত্রে 42,000 টাকা পার মান্থ রিমুনারেশন বলেছে, অর্থাৎ স্যালারি। এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এখানে আবেদন করতে হলে 1/1/2026 অনুসারে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং বলেছে অ্যাটলিস্ট 2 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স in government এবং private hospital or any institutional setup like recognized nursing home, multi-specialty private clinic, corporate polyclinic, including the period of house staffship if any। এই এক্সপিরিয়েন্স থাকলে 2 বছরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের পক্ষ থেকে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান DEIC, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমরা যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং অ্যাটলিস্ট 1 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে সেম ক্যাপাসিটিতে। তোমাদের এই পোস্টটিও ইউআর ক্যাটাগরি যে প্রকাশিত হয়েছে। 22,000 টাকা পার মান্থ স্যালারি আছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, BSc পিস অ্যান্ড হেয়ারিং ফ্রম RCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি এই কোর্সটি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি বলেছে এই পোস্টের ক্ষেত্রে। এবং একটি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্য, এজ কিন্তু আগেরটার মতো সেম বলেছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEP নিয়োগ করা হচ্ছে। 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে যদি পড়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। 2 নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT ফ্রম এ গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। বেসিক নলেজ লাগবে কম্পিউটারে। একটি শূন্যপদ আছে EWS ক্যাটাগরির জন্য। 22,000 টাকা পার মান্থ স্যালারি আছে। 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2026 অনুসারে এখানে আবেদন করতে গেলে। ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করে থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে। তারপর আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট NMHP তে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে হ্যাভিং এ রিকগনাইজ কোয়ালিফিকেশন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভ অ্যান্ড রিকগনাইজ বাই দি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড আন্ডার সেকশন 3 of the Rehabilitation
কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 অনুসারে এই এসেনশিয়াল কোয়ালিফিকেশন করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 3টি শূন্যপদ আছে, ইউআর ক্যাটাগরির জন্য একটি, এসসির জন্য একটি, ইডব্লিউএস এর জন্য একটি। 30,000 পার মান্থ স্যালারি আছে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ব্লক এপিডেমিওলজিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এক্সবিএফসিতে। ইসেনশিয়াল ক্রাইটেরিয়া বলেছে এমএসসি ইন লাইফ সায়েন্স, এপিডেমিওলজি অর বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস উইথ এমপিএইচ, proficiency in above MS Office desirable criteria, PhD, এমফিল, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথে থাকলে তোমরা আবেদন করতে পারবে। একটি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্য। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। 35,000 টাকা পার মান্থ স্যালারি বলেছে এই পোস্টের ক্ষেত্রে। এখানে তোমাদের কোন পোস্টে কোয়ালিফিকেশনের উপরে কি মার্কস নেবে তোমাদের ডিটেলস বলে দিয়েছে। আমি একটি তোমাদের বলে দিচ্ছি, বাকিগুলো নোটিফিকেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন ডেন্টাল সার্জন ডিইআইসিতে বলেছে ক্লাস XII এর উপরে 10 মার্কস থাকবে, বিডিএস এর পর 30 মার্কস, হায়ার কোয়ালিফিকেশন ওভার অ্যান্ড অ্যাভভ দি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের পরে 10 মার্কস থাকবে, অ্যাডিশনাল মার্কস, এক্সপিরিয়েন্সের পর 5 মার্কস, রিটেন টেস্ট থাকবে 30 মার্কসের, ইন্টারভিউ 15 মার্কসের, টোটাল 100 মার্কসের এক্সাম থাকবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দিলাম। এছাড়া তোমাদের যেটা বলবো, তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু জেপিজি ফরম্যাট হতে হবে 20 থেকে 30 কেবির মধ্যে, এবং তোমাদের কিন্তু হার্ড কপি, প্রিন্ট আউট কপি অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন কপিটি সাথে রাখবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো তোমাদের প্রয়োজন হবে। আবেদনের সময়সীমা তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে, তাও আরেকবার বলে দিচ্ছি। ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশন ফি শুড বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লিকেশন স্টার্ট 17/3/2026 থেকে, এন্ড হচ্ছে 6/4/2026। রেজিস্ট্রেশন স্টার্ট 17/3/26, এন্ড টু সেম 5/4/2026। পেমেন্ট স্টার্ট হচ্ছে 17/3/2026 থেকে, লাস্ট পেমেন্ট করতে পারবে 5/4/2026 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস জানতে পারলে ভিডিওর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।